হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এসেছি, এটা হচ্ছে কাউন্টার। তো দেখুন, তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাই আমার তরফ থেকে নমস্কার ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে যে আমি এসেছি, এটা হচ্ছে আমাদের একটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে একটা পার্ক। সেই পার্কটার নাম হচ্ছে রানী শিরোমণি পার্ক। এটা হচ্ছে, আপনারা যদি আসতে চান এই পার্কটি, আপনাদেরকে আমি এটার ঠিকানা বলে দিই। তো এটার ঠিকানা হচ্ছে মেদিনীপুর থেকে আপনি আসবেন ভাদুতলা থেকে যে কর্ণগড় মহামায়া মন্দির আসতেছেন, ওই রাস্তা ধরে আসবেন। তো ওখান থেকে ডান দিকে চলে গেলেন মহামায়া মন্দির, আর বাঁ দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা ধরে আপনি গেলে এই পার্কের মধ্যে আপনি আসতে পারবেন। তো চলুন এই পার্কের ভিতর কি কি আছে দেখিয়ে দিই আপনাদেরকে। তো বন্ধুরা, এখানে আসতে চাইলে আপনি পেয়ে যাবেন এরকম একটি ছোট্ট ঘর, যাতে আপনি এখানে সময় কাটাতে পারবেন। তো এই ঘরগুলোতে এসি সার্ভিস, এসি টেসি সব কিছুই আছে। তো এই রুম ভাড়া কাউন্টারে জিজ্ঞেস করে নেবেন কত কী করে নেয়। তো এখানে আমি আপনাদেরকে ঘরগুলো দেখিয়ে দিই সাইড থেকে। তো এখানে এই যে এই পার্কটা হয়েছে এই কারণেই, তো এটা হচ্ছে মেন কারণ হচ্ছে এখানে রানী শিরোমণি পার্ক। এখানে রানী থাকতেন। তো রানী যখন ব্রিটিশদের আমলে রানী থাকতেন চুয়াড় বিদ্রোহের সময়, তো সেই রানী এখানে থাকতেন। তো এই জন্যেই ওনার চারপাশে আরও ঘরগুলো সব ভেঙে গেছে। পাথরের তৈরি দেওয়াল, পাথর দিয়ে তৈরি হয়েছিল সেই সব ঘর। তো এইসব ঘর এখন ভেঙে গেছে, এখন আপাতত নেই। তো এখন ওনারা চাইছেন যে এই এই জায়গাটিকে যে একটা পার্কের মতো বানিয়ে, তো মানুষকে দেখার জন্য এটাকে বানিয়েছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। তো এই যে এখানে যে ঘরগুলো দেখছেন, এগুলো সব সময় কাটাবার জন্য 1-2 ঘন্টার জন্য এগুলো ভাড়া দেওয়া হয়। তো আপনারা চাইলে আসতে পারেন। তো বন্ধুরা, আমি যে আপনাদেরকে পেছন দিকে যে ঘরগুলো দেখছেন, এগুলো ভেঙে গেছে এই কারণ এখানে তো কেউ আসে না বলে এগুলো ভেঙে গেছে। আর এগুলো সারানো হয়নি আর কি, তার জন্য এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো আগে তো এগুলো সব ভালো ছিল। তো এগুলোতে বানানো হয়েছিল এই কারণেই, যাতে যারা ঘুরতে আসবে এখানে টাইম একটু বিশ্রাম করতে পারবে বা টাইম কাটাতে পারবে, এই জন্য এগুলো সব বানানো হয়েছিল। তো এগুলো সব এখন দেখতেই পাচ্ছেন যে কেমন উল্টো পাল্টো হয়ে ভেঙে গেছে। তো চলুন এবারে আমি আপনাদেরকে, এই যে দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটাও এখন আপাতত খোলা নেই, বন্ধ আছে। তো এই যে দিকটায় দেখছেন, এই দিকটায় হচ্ছে রানীর ঘর ছিল। তো এখানে রানীর ঘর ছিল, আর চারিপাশে যে আমাদের শত্রুরা বাইরে থেকে যাতে আক্রমণ না করতে পারে, তার জন্য চারিপাশ দিয়ে ওই খালের মতো কাটা হয়ে রেখেছিল আর কি। আর এখানে দেখছেন যে পাথরগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব ওখানেরই আমাদের বাড়ি, রানীর বাড়ি ছিল। তো এই পাথরগুলো সব এখন ভেঙে গেছে, উলটপালট হয়ে গেছে। এনারা চাইছেন আবার এটাকে ওরকম যেমন ছিল সেরকমভাবে বানিয়ে তোলার চেষ্টা করছে এনারা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখুন, আমি আপনাদেরকে ক্লিপগুলো দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এখানে ভেতরটায় কাজ চলছে, তো বাইরেও কাজ চলছে। এগুলোকে রিপেয়ার করার চেষ্টা করছে। তো এগুলো যা দেখছেন সব পাথরের তৈরি, একটাও ইট কোথাও ব্যবহার করা হয়নি। যা ব্যবহার হয়েছে তখনকার দিনে সব পাথর দিয়ে সব দেওয়াল তৈরি করা হয়েছিল। আর এখানে দেখুন, আজ পর্যন্ত এটাকে ঠিক করার চেষ্টা করছে, আর যেমন আগে ছিল তেমনটা বানাবার মতন চেষ্টা করছে এনারা। তো যাই হোক, আপনারা এখানে আসুন, এসে দেখুন, জায়গাটিকে নিরীক্ষণ করে যান। আর এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে সুইমিং পুল। রানী যেখানে স্নান করতেন সেই জায়গা, বিরাট বড় পুকুরের মতো একটা আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, এটা দেখুন। এই জায়গাটা, এটা হচ্ছে একটা মন্দিরের মতো ছিল। তো এখানে আপাতত এখন ভেঙে গেছে। তো তখন রানীর যুগে এসব
বাজার এসব জায়গা তখন একটা আলাদা রোমাঞ্চকর ভাব ছিল। তো এখন আর সেরকম নেই। তো এই যে দেখছেন কিছু কিছু পাথরে খোদাই করা আছে, তো এগুলো সব মিটে গেছে। কয়েকশো বছরের পুরানো সেই পাথর খোদাই করা আজ পর্যন্ত কিছু কিছু স্মৃতি এখনো পর্যন্ত আছে। তো এই স্মৃতিগুলোকে এখনো ঠিকঠাক পাথর দিয়ে তৈরি সব কিছু। Ocean, it feels like I could drown in my tears. Everything's overflowing. Scared that I won't get it right, get it right. My nerves are working overtime, overtime. Tell myself to calm down and breathe. আর এর আপনারা যদি আসেন তো এর ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এগুলো ফাটাফুটি হয়ে চারদিকে পড়ে আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে খাল কাটা হয়ে আছে, যাতে বাইরে শত্রুরা হট করে আক্রমণ না করতে পারে ওপাশ থেকে এপাশে, তার জন্য এটা খালের মতো কাটা হয়ে এটা ছিল। তো সেই যুগে আর এই যে পাথরের চিহ্নগুলো দেখছেন, এদিকটায় রানীর ঘর ছিল, তো এইগুলোতেই রানীর বাড়ি ছিল আর কি। এই যে এখনও ছোট ছোট মানে একটু একটু করে এই স্মৃতিগুলো আছে। তো এই ঝোপঝাড়ের জন্য কিছুটা বোঝাচ্ছে না। তো এই ঝোপঝাড় যদি পরিষ্কার করতো তাহলে এগুলো পরিষ্কার বোঝাতো যে এখানেও একটা রানীর বাড়ি ছিল। তো অনেকটাই এরিয়া জুড়ে তো এখানে বাড়িটা ছিল তার। তো চলুন এবারে আমি এই যে আপনাদেরকে একটা রেস্টুরেন্ট, এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের আপনাদেরকে দেখাচ্ছি এই রেস্টুরেন্টে। তো এখন আপাতত বোধহয় রেস্টুরেন্টটা বন্ধ আছে। তো এখানে Into the fire, don't be afraid to. Out on the wire, live in the moment, turn it louder. This is what you're made for. You just gotta be fearless. You just gotta be fearless. রেস্টুরেন্টের সামনে একটা মাঠের মতো একটা বাগান আছে। তো এটা হচ্ছে সেই সুইমিং পুল যেখানে রানী স্নান করতেন। তো আপনারা দেখুন এখানে রানী স্নান করতেন এই সুইমিং পুলের মধ্যে। তো এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব বন্ধুরা। তো আমি চাইবো আপনারা এখানে আসুন, এসে দেখুন, তো কিছু সময় কাটিয়ে যান। এগুলো সব আগের স্মৃতিচিহ্ন, আপনারা দেখুন এসে, চাইলে ভালো লাগলে কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে যাবেন। তো এটার ঠিকানা তো আমি বলে দিয়েছি। আপনারা কেউ যদি আসতে চান তো এটায় সোজা একদম মেদিনীপুর থেকে ভাদুতলা, ভাদুতলা থেকে কন্যাগড় মহামায়া মন্দির থেকে সোজা একদম বাঁদিকে রাস্তা ধরে চলে আসবেন, এই পার্কে চলে আসবেন। তো এখানেও একটা বাড়ি আছে। তো এই বাড়িতেও মানুষজন থাকে। তো মানুষজন থাকে বলতে যারা এরকম ঘুরতে আসে কিছুক্ষণের জন্য থাকে। তো এগুলো সব ভাড়া দেওয়া হয় 1-2 ঘন্টা 3 ঘন্টা, যার যেমন সময় কাটাতে চায় সেরকম ভাড়া দেওয়া হয়। তো এখানে ফুল গাছগুলো আছে, আমের গাছ আছে, আরও অনেক কিছুই আছে। তো যেগুলো আপনারা দেখতে থাকুন। You just gotta be Fearless. Once I get in and I put it in drive, ain't no more stopping me, don't এই even try. ঘরগুলো Controlling the ভেঙে গেছে এই কারণ এগুলোতে লোকজন আসে না বলে এগুলো আর বাগানো গোছানো হয়নি, তার জন্য এলোমেলো হয়ে ভাঙার মতো অবস্থা হয়ে পড়ে আছে। তো এগুলো যদি মানুষজন আসতো ব্যবহার করতো তাহলে এগুলোকে সঠিক মোটামুটি ঠিকঠাক করে সারিয়ে রাখতো। তো আজকের ব্লগটি এতটাই, পরবর্তী ব্লগে দেখা হবে।